যে পর্যন্ত এই লম্পট চরিত্রহীন সন্ত্রাসী তানজিলের বহিষ্কার না হবে সেই পর্যন্ত আমরা আমাদের ক্লাস পরীক্ষা সবকিছু বর্জন করেছি। উনি বলে যে আপনার কোমর তো ভালো দোলে, আপনার নাচতেই হবে, এরকম প্রত্যেকটা ব্যাচের কোনো না কোনো মেয়ে এটার ভুক্তভোগী। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি তানজিলকে বহিষ্কার করা, সেই শিক্ষকের বহিষ্কারের দাবিতে এ পর্যায়ে তারা তাদের যে ডিপার্টমেন্ট সেটাতে তারা তালা লাগিয়ে দেওয়ার জন্য যাচ্ছে। আপনাদেরকে আমরা যুক্ত করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা এডিশনে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের মূলত দাবি হচ্ছে তাকে বহিষ্কার করা। সেই দাবিতে তারা কিন্তু এখন তাদের ডিপার্টমেন্টকে তালাবদ্ধ করার জন্য শত শত শিক্ষার্থী একসাথে হয়ে যাচ্ছে এবং তাদের দাবিটা যদি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা ডিপার্টমেন্টকে তালাবদ্ধ করে ফেলবে এবং তারা ক্লাস চাচ্ছে না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে শিক্ষার্থীদের কিন্তু ব্যাপক অংশগ্রহণ, যেটাকে বলা যায় যে একটা স্বতঃস্ফূর্ত দাবিতে পরিণত হয়েছে। আপনারা বাকি সময়টা থাকার জন্য বাংলা এডিশনের সাথে যুক্ত থাকবেন এবং দেখতে পাচ্ছেন যে স্লোগানগুলো কিন্তু খুবই উত্তপ্ত। তারা বলছে যে তাকে জুতা মারতে হবে, তাকে ক্যাম্পাস ছাড়া করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে তানজিলের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীরা কিন্তু তালা লাগানোর জন্য ডিপার্টমেন্টের দিকে যাচ্ছে। এখানে শত শত শিক্ষার্থীর উপস্থিতি, এর একটাই দাবি যে শিক্ষককে বহিষ্কার করতে হবে। চরম উত্তেজনকর পরিস্থিতি তৈরি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং তাদের কিন্তু স্লোগান হচ্ছে যে শিক্ষককে কোনোভাবেই তারা এই ক্যাম্পাসে চায় না। সে জায়গা থেকে তাদের দাবি যতক্ষণ পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের ডিপার্টমেন্টকে তালাবদ্ধ করার জন্য কিন্তু যাচ্ছে। এবং এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ভবন, যেটাকে বলা হয় রবীন্দ্র ভবন, এখানে কিন্তু চরম উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ। তাদেরকে সরাসরি তারা চাচ্ছে যে শিক্ষককে অবশ্যই বহিষ্কার করতে হবে এবং চরম উত্তেজনকর পরিস্থিতি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বাজে মন্তব্য করে, অসম্পূর্ণ মন্তব্য করে, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে উনি আমাদের বড় ভাই আপুদের মারতে আসছে। এটা আপনার ভিডিও ফুটেজ আপনাদের কাছে আছে, প্রমাণ আছে। ওখানে আপুরা ছিল, ভাইয়ারা ছিল, আপুদেরকেও মারতে আসছে, ভাইয়াদেরকেও মারতে আসছে। তাদেরকে বলছে যে মামলা দিবে তাদের। আর আমাদের মেয়েদেরকে যে যে কমেন্টগুলো করে, এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, উনি কি কোনো মেয়ে স্টুডেন্টকে বলতে পারে যে আপনি রাতের রানী? উনি কি কোনো মেয়ে স্টুডেন্টকে বলতে পারে যে রাতের গার্ড? উনি মেয়েদেরকে বলতে পারে নাচার জন্য ফোর্স করে। উনি বলে যে আপনার কোমর তো ভালো দোলে, আপনার নাচতেই হবে, এরকম। আবার বলে নাচ মার্কেট খায়, আপনারা অভিনয় করবেন না, আবৃত্তি করবেন না, এগুলো মার্কেট খায় না। মার্কেট খায় হচ্ছে নাচ, আপনাদের নাচতে হবে। তারপরে এটার ভুক্তভোগী শুধু একটা ক্লাস না, এটার ভুক্তভোগী একদম ফার্স্ট ইয়ার থেকে চলে আসছে, মানে ফার্স্ট ব্যাচ থেকে চলে আসছে। প্রত্যেকটা ব্যাচের কোনো না কোনো মেয়ে এটার ভুক্তভোগী হয়ে আসছে। এই 6-7 ব্যাচ পর্যন্ত হচ্ছে আর কি। এই তো উনি আরও অনেক বাজে মন্তব্য করেন। আপনাদের দাবি কি? আপনারা শিক্ষককে কি বহিষ্কার করার দাবি করছেন? স্থায়ী বহিষ্কার চাচ্ছি আমরা। প্রমাণ অলরেডি আপনাদের সামনে অনেক ধরনের প্রমাণ আছে, মানে স্থায়ী বহিষ্কার করার জন্য আমার মনে হয় এই প্রমাণগুলোই যথেষ্ট। ওনার ক্লাসে এসে উনি ওপেনলি থ্রেট দেন যে দেখে নেবেন। আমরা যদি ফেসবুকে কোনো কমেন্ট করি সেটার জেদ ধরে এসে আমাদের ক্লাসে এসে ওপেনলি থ্রেট দেয়, দালালি করেন, আপনাদেরকে দেখে নেব, এরকম ধরনের থ্রেট উনি আমাদেরকে ওপেনলি দেয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। 1 2 3 4
আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা এডিশনে আপনাদেরকে যুক্ত করেছি। এখানে শিক্ষার্থীরা মূলত একজন শিক্ষকের বহিষ্কার যাচ্ছে, যে মূলত অশালীন এবং অশ্লীল কথাবার্তার মধ্যে দিয়ে শিক্ষার্থীদেরকে, নারী শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করে মূলত সেই দাবি থেকেই শিক্ষার্থীদের এটা আমরা বাংলা এডিশনে আপনাদেরকে এটা দেখাতে চাচ্ছি যে ছাত্রদের এই দাবিকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু খুবই উত্তেজিত এবং তাদের দাবিগুলো হচ্ছে যে অতি শীঘ্রই সেই শিক্ষককে বহিষ্কার করতে হবে এবং সেই দাবিতেই তারা নারী শিক্ষার্থী সহ সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি এবং তারা আজকের মধ্যে এই শিক্ষিকার এবং এটার সাথে জড়িত যারা আছে সবার বহিষ্কার চাচ্ছে এবং তারা এই ধরনের স্লোগান দিচ্ছে যে কোনো মামলা তারা মানবে না, তাদের কথা হচ্ছে যে বহিষ্কার করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলা এডিশনের আজকের ভিডিওতে এবং পাশাপাশি আপনাদেরকে এটা জানিয়ে রাখি আজকের এই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত প্রশাসন বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কারো থেকে আমরা কোনো তথ্য পাইনি। আমরা শুধু জানতে পেরেছি শিক্ষার্থীদের এই দাবিগুলো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইবলিস চত্বরে এবং আপনাদেরকে আমরা সম্পূর্ণ যেই মিছিল ছিল সেটার সাথে যুক্ত করেছি। একাডেমিক মিটিং কল করে বলে যে তারা আমাদের সিদ্ধান্ত জানাবে, তখন তারা একাডেমিক মিটিংয়ের যে সিদ্ধান্ত নেয় সেটা প্রশাসন বরাবর হস্তান্তর করে, কিন্তু আমরা কোনো বিষয় জানতে পারি না। আমরা আজকে সকালে প্রশাসনের কাছে গেলে প্রশাসন বলে যে তারা যে সিদ্ধান্ত দিচ্ছে আমরা ওটা বলবো না, ডিসিশন না আসা পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। কিন্তু আমরা আমাদের ক্লাস পরীক্ষা বর্জন রেখেছি যে পর্যন্ত এই লম্পট চরিত্রহীন সন্ত্রাসী তানজিলের বহিষ্কার না হবে সেই পর্যন্ত আমরা আমাদের ক্লাস পরীক্ষা সবকিছু বর্জন করেছি। যাতে আর না থাকে কোনো ডিপার্টমেন্ট কেন খোলা থাকবে? ডিপার্টমেন্টের শিক্ষকদের কাজ কি? ডিপার্টমেন্টের মেন বিষয় শিক্ষার্থীরা। যদি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা না যায় ডিপার্টমেন্টে কোনো শিক্ষকও যাইতে পারবে না। এই জন্য আমরা এখন আমাদের ডিপার্টমেন্টে তালা মেরে দিব যে পর্যন্ত প্রশাসন এই আদেশ না দিবে, তানজিলের বহিষ্কার আদেশ না দিবে সেই পর্যন্ত ডিপার্টমেন্ট অফ থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা এডিশনে আপনাদেরকে যুক্ত করেছি। শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে সেই শিক্ষককে বহিষ্কার করতে হবে এবং সেই বহিষ্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এবং আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার শিক্ষার্থী শুধু নেমে এসেছে এই শিক্ষকের যে বহিষ্কারের দাবিতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের যে দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে বহিষ্কার করে তাকে ক্যাম্পাস ছাড়া করতে হবে, পাশাপাশি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস শিক্ষকরা তাদের বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং বর্তমানে তারা উপস্থিত আছে তাদের যে বিভাগ মূলত রবীন্দ্র ভবনের সামনে এবং রবীন্দ্র ভবনের সামনে তারা তাদের স্লোগান দিচ্ছে। তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি বাংলা এডিশনে। বহিষ্কার